আসসালামু আলাইকুম। AEF অপশন ইউটিউব চ্যানেলে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামের হিসাবের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কোনো ব্যবসায়ীর যে কোনো শোরুমের কয়েকটি মাসের মোট বিক্রয়ের হিসাব সম্পর্কে এবং একই সাথে সাথে এই হিসাবের মধ্যে কোন মাসে সর্বোচ্চ কত টাকা বিক্রয় করা হয়েছে এবং কোন মাসে সর্বনিম্ন কত টাকা বিক্রয় করা হয়েছে এবং এই শোরুমে প্রতি মাসে গড়ে কত টাকা করে বিক্রয় হয়েছে এরকম হিসাবের বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং এই রকম বিষয় নিয়ে আপনার যে চিন্তা ছিল সেই চিন্তা এখন দূর হয়ে যাবে। তাহলে আপনি আজকের এই ক্লাসটি খুব গুরুত্ব সহকারে এবং খুব মনোযোগ সহকারে দেখেন এবং এই ক্লাসটি আপনার জন্য খুব বেটার হবে। তাহলে আজকের এই ক্লাসটি শুরু করি। আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করেন, এখানে একটি শোরুমের কয়েকটি মাসের বিক্রয়ের তালিকা রয়েছে। যেমন ধরেন জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই পর্যন্ত কয়েকটি মাসের বিক্রয়ের তালিকা রয়েছে। যেমন ধরেন এখানে লেখা আছে আইটেম, আইটেমটি হচ্ছে, এখানে আইটেম মানে হচ্ছে পণ্য, পণ্য অর্থাৎ মাউস, কিবোর্ড, মনিটর, প্রিন্টার, র্যাম, রম, পেপার, পেন, পেন্সিল। এই পণ্যগুলা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে বিক্রয় হয়েছে। প্রত্যেক মাসের বিক্রয়ের টাকা এই জায়গায় লিখে আছে। মাউস জানুয়ারি মাসে বিক্রয় হয়েছে 5,000 টাকার, কিবোর্ড 3,000 টাকার, এইভাবে প্রত্যেকটি মাসের বিক্রয়ের টাকা এখানে লিখে আছে। এখন এই জায়গায় চাচ্ছে যে এই 4 মাসের, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই 4টি মাসের মোট কত টাকা বিক্রয় হয়েছে, মোট কত টাকা বিক্রয় হয়েছে, এটি কিভাবে বের করবেন এখানে। তাহলে বর্তমানে এই জায়গায় আপনি কার্সার রাখবেন, এই জায়গায় কার্সার রেখে সর্বপ্রথম আপনার ইকুয়াল টু দিতে হবে। সর্বপ্রথম আপনার কি দিতে হবে? ইকুয়াল টু। এইভাবে ইকুয়াল টু দিবেন। দেওয়ার পর ইকুয়াল, এই জায়গায় আপনি হিসাব করবেন। বুঝতে পেরেছেন? এই টোটালের এই জায়গায় হিসাব করতে সময় আপনি সর্বপ্রথম ইকুয়াল টু দিবেন। এই জায়গায় আমি যেহেতু খাতা কলমে দেখাচ্ছি তাহলে আমি এই জায়গায় দেখাচ্ছি সুবিধার জন্য, আপনারা কম্পিউটারে এই জায়গায় দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সর্বপ্রথম কি দিবেন? ইকুয়াল টু দেওয়ার পর আপনি দেখতেছেন এই জায়গায় চারটি মূল্য রয়েছে। যেমন ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4টি মাসের বিক্রয়ের টাকা রয়েছে। তাহলে আপনার এই 4টি যোগ করতে হবে। টোটাল যদি আপনি বের করতে চান তাহলে এই 4টি যোগ করতে হবে। মনে রাখবেন, দুইয়ের অধিক সংখ্যা যোগ করার একটি আলাদা নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে সামের মাধ্যমে। সাম শব্দের অর্থ হচ্ছে যোগফল। এখানে লিখবেন SUM, সাম। বুঝতে পেরেছেন? ইকুয়াল টু দেওয়ার পরে আপনার এই জায়গায় সাম লিখতে হবে। সাম শব্দের অর্থ হচ্ছে যোগফল। যেহেতু আমরা এগুলার যোগফল বের করতে চাচ্ছি এই 5,000 থেকে 4,000 পর্যন্ত, তাহলে আমাদের সর্বপ্রথম এখানে ইকুয়াল টু দেওয়ার পর এই জায়গায় সাম দিতে হবে। বুঝতে পেরেছেন? সাম দেওয়ার পর একটি বাম সাইডের প্রথম ব্র্যাকেট দিতে হবে। এইভাবে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর আপনার সর্বপ্রথম এই জায়গায় আপনার এই যে 5,000 রয়েছে, প্রথমে জানুয়ারি মাসের যে মাউসের যে বিক্রয়ের টাকাটি রয়েছে সেই টাকাটির সেল নাম্বার দিতে হবে। এই 5,000 কত নাম্বার সেলে রয়েছে? এই দেখেন, এই 5,000 এইদিকে বি আর এইদিকে 2। বুঝতে পেরেছেন? তাহলে এই 5,000-এর সেল নাম্বার হচ্ছে B2। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গায় আমরা 5,000-এর সেল নাম্বার অর্থাৎ B2 দেব। এইভাবে আপনি কিবোর্ড থেকে লিখবেন B2। তারপর আপনার কিবোর্ড থেকে একটি কোলন দিতে হবে। এইভাবে, বুঝতে পেরেছেন? এই চিহ্নটি আপনার দিতে হবে। তারপরে আপনি একবারে এই যে শেষের এপ্রিল মাসের যে টাকাটি রয়েছে সেই টাকাটির সেল নাম্বার দিতে হবে। এটার সেল নাম্বার কত? E2। বুঝতে পেরেছেন? এই ই কলামে রয়েছে এবং 2 রোতে রয়েছে। তাহলে এটার সেল নাম্বার হচ্ছে E2। আপনার এই জায়গায় E2 দিতে হবে। E2। এখন আপনার লেখা শেষ হলে একটি, এই যে সাম দেওয়ার পরে একটি ব্র্যাকেট দিয়েছেন সেই ব্র্যাকেটটি পূরণ করতে হবে।
ডাইন সাইডের প্রথম ব্র্যাকেট দ্বারা। বুঝতে পেরেছেন? এইভাবে পূরণ করবেন। এখন আপনার এটার যোগফল বের করার নিয়ম শেষ। লেখা শেষ হলে আপনার কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। বুঝতে পেরেছেন? ইন্টার চাপলেই এর যোগফলটি এসে যাবে। আমরা বর্তমানে কোনটির যোগফল তৈরি করেছি? এই যে এই জায়গায় মাউসের যোগফল। বুঝতে পেরেছেন? তাহলে এটি হচ্ছে এই মাউসের। বুঝতে পেরেছেন? এখন আমরা এই জায়গায় চাচ্ছে কি মিনিমাম, মানে এই 4টি মাসের মধ্যে সর্বনিম্ন কত টাকা বিক্রয় করা হয়েছে। এই যে আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন 4000 রয়েছে। আমরা যদি এই মিনিমামটি বার করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম সেম একই নিয়মে এই জায়গায় আপনাদের ইকুয়াল টু দিতে হবে। দেওয়ার পর আপনারা এই মিনিমামের সংক্ষেপ MIN লিখতে হবে। বুঝতে পেরেছেন? MIN লিখার পর সেম এরকম একটি ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পর এই যে প্রথম সেল নাম্বার, এটার সেল নাম্বার কি ছিল? এটার সেল নাম্বার ছিল B2, তাহলে B2 দিবেন। বুঝতে পেরেছেন? B2 দেওয়ার পর একটি কোলন দিবেন। তারপর এই 4000 এর সেল নাম্বার, শেষের সেল নাম্বার কি? E2, এখানে E2 দিবেন। E2, বুঝতে পেরেছেন? তারপর একটি ব্র্যাকেট দিয়ে শেষ করবেন। একই নিয়ম এটার ক্ষেত্রে সাম আর এটার ক্ষেত্রে মিন, মানে মিনিমাম। সাম মানে হচ্ছে যোগফল, মিনিমাম হচ্ছে সর্বনিম্ন। এখন এইটা লেখার পর আপনি যদি কিবোর্ড থেকে ইন্টার চাপ দেন তাহলে এটার মিনিমাম এর ফলাফলটি এসে যাবে এই জায়গায়। বুঝতে পেরেছেন? তাহলে এখন এটা কি বের করেছি? মিনিমাম সংখ্যা বের করেছি, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা বের করেছি। এটা হচ্ছে এটার আনসার। বুঝতে পেরেছেন? পরে কি চেয়েছে? এখানে চেয়েছে ম্যাক্সিমাম, মানে এগুলার সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ কত? আমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ 5500 রয়েছে। সর্বোচ্চ কত? 5500 রয়েছে। এইটা আমরা এখানে বাহির করব। তাহলে সেম একই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর আপনার লিখতে হবে MAX, অর্থাৎ ম্যাক্সিমামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে MAX, ম্যাক্স, MAX। ম্যাক্স লেখার পর সেম একই নিয়মে আপনার একটি ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে আপনার এই যে সেল নাম্বারটি রয়েছে এই সেল নাম্বার দিতে হবে। এটার সেল নাম্বার কি? B2, আপনার B2 দিতে হবে। বুঝতে পেরেছেন? তারপর একটি কোলন দিতে হবে। দেওয়ার পর আপনার এই সেল নাম্বার E2, তারপর ব্র্যাকেট দিয়ে শেষ করবেন এবং কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। অটোমেটিকলি আপনার এই আনসারটি এখানে এসে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কোনটির আনসার? এটি হচ্ছে এই ম্যাক্সিমামের আনসার। বুঝতে পেরেছেন? তারপর আমরা এভারেজে চলে আসি। এখানে এই জায়গায় চাচ্ছে যে এই যে 4টি মাসে যে পণ্যগুলার বিক্রয় হয়েছে, যেমন ধরেন মাউস জানুয়ারি মাসে 5000, ফেব্রুয়ারি মাসে 5500, মার্চ মাসে 4500, এপ্রিল মাসে 4000। এইগুলোর যোগফল আমরা কত বের করেছি আপনারা একটু দেখে নিন। এই নিয়মে আমরা বের করেছি এগুলোর যোগফল। খুব খেয়াল রাখবেন। এখানে চাচ্ছে এগুলার গড় বের করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখবেন গড় বের করার ক্ষেত্রে যেহেতু এখানে এভারেজ লেখা, তাহলে সেম এভারেজ শব্দের অর্থ হচ্ছে গড়। তাহলে সর্বপ্রথম আমরা এই জায়গায় ইকুয়াল টু দেব। দেওয়ার পর আমাদের লিখতে হবে এভারেজ, AVERAGE, এভারেজ। এভারেজ লেখার পরে সেম একই নিয়মে ব্র্যাকেট দিতে হবে। তারপর এই প্রথমটির সেল নাম্বার হচ্ছে B2, তারপর একটি কোলন, তারপর এটার সেল নাম্বার কি? E2, তারপর ব্র্যাকেটটি শেষ করে সম্পূর্ণ করে আপনি কিবোর্ড থেকে ইন্টার চাপবেন। আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। যেহেতু এই জায়গায় আমরা সর্বমোট অর্থাৎ টোটাল বাহির করব, তাহলে আমরা সর্বপ্রথম ইকুয়াল টু দেব। ঠিক আছে?
ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর ঠিক নিয়ম অনুযায়ী আমরা সাম লিখব, SUM সাম। সাম লেখার সাথে সাথে একটি বাম সাইডের ব্র্যাকেট দিতে হবে, বুঝতে পেরেছেন? একই নিয়মে বাম সাইডের ব্র্যাকেট দেব। তারপর আমরা এই প্রথমটির সেল নাম্বার হচ্ছে B2, এখানে ক্লিক করলাম, অটোমেটিকলি সেল নাম্বার এসে গেছে। তারপর একটি কোলন চিহ্ন, তারপর আমরা এইটির সেল নাম্বার, তাহলে এইটির সেল নাম্বার হচ্ছে কি E2, আমরা এই B2 ডিলিট দিয়ে আমরা E2 লিখব, E2 অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখন ডাইন সাইডের ব্র্যাকেট পূরণ করে ইন্টার মারব, কিবোর্ড থেকে ইন্টার, তাহলে আমাদের যোগফলটি এসে গেছে। এখন আমরা চাচ্ছি যে সেম একই নিয়মে সামের মাধ্যমে আমরা চাচ্ছি এইগুলারও যোগফল বাহির করব, এইগুলারও একই নিয়মে। যেহেতু আমরা একই নিয়মে বাহির করব, সেজন্য আমাদের আর কষ্ট করা লাগবে না। আমরা যদি এই জায়গায় চাপ মেরে ধরে, এই জায়গায় যদি চেপে ধরে নিচের দিকে টানি, অটোমেটিকলি আমাদের এই একই নিয়মে আমাদের যোগফলগুলো এসে যাবে, বুঝতে পেরেছেন? এখানে এসে গেছে। এখন আমরা আসি মিনিমাম। এখানে যেহেতু মিনিমাম সংখ্যা চেয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর আমরা মিনিমামের সংক্ষেপ লিখলাম MIN, লেখার পর একটি বাম সাইডের ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমাদের এই যে প্রথম সেল নাম্বার 5000-এর সেল নাম্বার দিলাম, দেওয়ার পর একটি কোলন চিহ্ন দিলাম, দেওয়ার পর আমাদের এই যে এপ্রিলের যে 4000 রয়েছে, এই 4000-এর সেল নাম্বার E2, বুঝতে পেরেছেন? এখন ডাইন সাইডের ব্র্যাকেট দ্বারা পূরণ করে আমাদের কিবোর্ড থেকে ইন্টার চাপতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কোনটি? এই 4000, বুঝতে পেরেছেন? এখন আমরা চাচ্ছি যে একই নিয়মে এইটারও বাহির করব, তাহলে আমাদের আর কষ্ট করা লাগবে না। আমরা যদি এই জায়গায় ক্লিক করি, চেপে ধরে আমরা যদি নিচের দিকে টানি, তাহলে অটোমেটিকলি এসে যাবে। পরবর্তীতে এই জায়গায় চাচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ সংখ্যা, আমরা সর্বপ্রথম ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর আমরা MAX লিখলাম, ম্যাক্সিমামের সংক্ষেপ MAX লিখলাম, লেখার পর বাম সাইডের ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমাদের এই প্রথম এটার সেল নাম্বার লিখতে হবে B2, দিলাম B2, তারপর একটি কোলন দিতে হবে, দিলাম কোলন, তারপর আমাদের এই এপ্রিল মাসের 4000-এর সেল নাম্বার দিলাম, বুঝতে পেরেছেন? অটোমেটিকলি এই সব সিলেক্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের এই 5000 থেকে 4000 পর্যন্ত যতটি সংখ্যা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ সংখ্যা আমাদের এই জায়গায় বাহির হবে। এখন যদি আমরা ডাইন সাইডের ব্র্যাকেট দ্বারা আবৃত করি, তাহলে ইন্টার দেওয়ার পর অটোমেটিকলি আমাদের 5500 এসে গেছে। দেখেন একটু খেয়াল করে, এই যে এই চারটির মধ্যে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 5500 এবং সর্বনিম্ন হচ্ছে 4000। এটা কি সঠিক হয়েছে? মিনিমাম হচ্ছে 4000, ম্যাক্সিমাম 5500, বুঝতে পেরেছেন? এখন আমরা চাচ্ছি যে নিচেরগুলো একই নিয়মে আমরা ম্যাক্সিমাম সংখ্যা বাহির করব, তাহলে আমাদের এই জায়গায় চেপে ধরে মাউসটাকে নিচের দিকে আনবো, অটোমেটিকলি এসে যাবে, বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, এখানে যে 5000 এসেছে, একটু খেয়াল করে দেখেন এই জায়গায় 5000 সর্বোচ্চ সংখ্যা আছে নি? এই যে 5000 আছে। এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই কিবোর্ডের ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 5000, সর্বনিম্ন হচ্ছে 3000। সর্বনিম্ন কত? 3000। একটু খেয়াল করে দেখেন 3000 সর্বনিম্ন এসেছে, বুঝতে পেরেছেন? এখন পরবর্তীতে চেয়েছে এভারেজ, এর গড় বাহির করতে হবে। তাহলে গড়ের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার তো ইকুয়াল টু দিতে হবে, দেওয়ার পর আপনার লিখতে হবে AVERAGE, এভারেজ। এভারেজ লেখার পর বাম সাইডের ব্র্যাকেটটি দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর সেম একই নিয়মে আপনার এই প্রথম সেল নাম্বার B2, তারপর একটি কোলন চিহ্ন দিয়ে শেষের সেল নাম্বার, এপ্রিল মাসের সেল নাম্বার
বুঝতে পেরেছেন? এখন ডাইন সাইডের ব্র্যাকেটটি দিয়ে এন্টার দিবেন, তাহলে আমাদের গড় এসে গেছে, এভারেজ এসে গেছে। সেম একই নিয়মে আমরা চাচ্ছি পরবর্তী এইগুলারও গড় বাহির করব, তাহলে আমাদের এখানে চেপে ধরে নিচের দিকে টানলেই অটোমেটিকলি এসে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এই 4750 হচ্ছে এই মাউসের 4 মাসের গড়? এর মানে হচ্ছে, যেমন ধরেন এই 4750 হচ্ছে মাউসের গড়, এই যে মাউসের গড়। এখন কিভাবে বুঝবেন যে 4750 আমাদের সঠিক গড়? একটু খেয়াল লক্ষ্য করেন। এই যে প্রথমে রয়েছে কি জানুয়ারি মাস, তারপরে ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপর এপ্রিল, এই 4টি মাস। আপনি যদি এই গড়ের প্রমাণ পেতে চান, তাহলে আপনি সর্বপ্রথম এই যে 4টি মাসের যে বিক্রয়ের টাকা রয়েছে, এই 4টি আপনার যোগ করতে হবে। বুঝতে পেরেছেন? যোগ করবেন। এখানে তো যোগফল আছে, তাহলে আমরা এটা থেকে অনুমান করতে পারি। এখানে এই 4টির যোগফল হচ্ছে 19,000। এই 19,000কে আমরা যদি এই যে 4 মাস আছে অর্থাৎ 4 দিয়ে ভাগ করি, তাহলে অটোমেটিকলি আমাদের এই 4750 আসবে। অর্থাৎ এই 4750 হবে এই মাউসের গড়। অর্থাৎ গড়ের প্রতি মাসে 4750 করে প্রতি মাসে পড়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি। আমরা এই জায়গায় পরীক্ষা করি। যেমন ধরেন এখানে আছে 19,000, এখানে 19,000। এই 19,000কে আমরা কি দ্বারা ভাগ করব? এই 4টি মাস অর্থাৎ 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা সর্বপ্রথম কি দিলাম? ইকুয়াল টু দেওয়ার পর আমাদের এই 19,000-এর সেল নাম্বার লিখলাম। লেখার পর আমরা ভাগ চিহ্ন দিলাম, তারপর আমরা 4 লিখলাম। আমরা যেহেতু 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 লিখলাম। লেখার পর কিবোর্ড থেকে এন্টার চাপবো। দেখেন এটা কি সঠিক হয়েছে? এই 4750-এর সাথে মিলছে? অবশ্যই। বুঝতে পেরেছেন? গড় মানে বুঝতে পেরেছেন? আপনি যদি খাতা কলমে বা প্র্যাকটিক্যালি দেখতে চান গড়, তাহলে আপনি সর্বপ্রথম এখানে যতগুলো সংখ্যা থাকে সেই সবগুলো আপনি যোগ করবেন। যোগ করার পর এই যতগুলো থাকে ততটা দিয়ে আপনি ভাগ করবেন। ভাগ করার পর যে ভাগফলটি বের হবে সেটি হচ্ছে এই 4টির বা এই 5টির গড়। বুঝতে পেরেছেন? তাহলে আজকের এই ক্লাসটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।